লিফটে আটকে ভয়ঙ্কর পরিণতি হয়েছিল অরূপ বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু তারপরে ছবির যে এতটুকু পরিবর্তন হয়নি সেই ছবি আবার আরজি করে দেখা গেল। এবার একটি নয়, দুটি লিফট বিভ্রাটের মুখে পড়েছে। ছবিটা একবার দেখুন। দুটি লিফট, এবার জোড়া লিফট বিভ্রাট সেই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরেও হুঁশ কি ফিরল না? এই ছবিটা সেই প্রশ্নকে আরো জোরালোভাবে সামনে এনে দাঁড় করিয়েছে। ফের প্রশ্নের মুখে আরজিকর মেডিকেল কলেজে পরিকাঠামো এবং নিরাপত্তা। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো, সরাসরি কথা বলবো। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন। যে লিফট একজনের প্রাণ কেড়ে নিল সন্দীপ, যা নিয়ে তীব্র সমালোচনার মুখে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষ, তাদের নিরাপত্তার ব্যবস্থা, তাদের পরিকাঠামোকে পড়তে হলো। তারপর 5টা দিন পেরিয়ে গেল, ছবির যে এতটুকু পরিবর্তন হয়নি সেই তিমিরেই রয়েছে লিফটের এই ছবিটা, সেটা আরো বড় করে সামনে এনে দাঁড় করিয়ে দিল। এবার ঘটনা কোথায় ঘটলো? দেখো, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে লিফটের রক্ষণাবেক্ষণ যে প্রশ্নাতীত নয় তা কিন্তু আরও একবার স্পষ্ট হয়ে গেল। গতকাল গভীর রাতে যেটা হাসপাতাল সূত্রে খবর, প্রথমে একাডেমিক বিল্ডিংয়ের একটি লিফটের ভেতরে লিফটম্যান আটকে পড়েন। সেই লিফটের দরজা খুলছিল না। বেশ কিছুটা সময় পরে তাকে সেখান থেকে উদ্ধার করা হয়, কোনো রকম দুর্ঘটনা ঘটেনি। দ্বিতীয় ঘটনাটি আরও বড় আকার নিতে পারত আজকে সকালবেলা, একদম যেটা এখনও পর্যন্ত হাসপাতাল সূত্রে খবর, সকাল 7:52 ক্যাজুয়ালিটি ব্লক, যে ক্যাজুয়ালিটি ব্লকে একসময় এমার্জেন্সি বিভাগ ছিল, ক্যাজুয়ালিটি ব্লক আরজিকরের যেখানে পুরনো এমার্জেন্সিটি ছিল, যে এমার্জেন্সিতে ভাঙচুর হয়েছিল যে বাড়িতে, যে ক্যাজুয়ালিটি ব্লকে খুন ধর্ষণের ঘটনা ঘটেছিল 4তলায় সেমিনার রুমে, সেই ক্যাজুয়ালিটি ব্লকের একটি লিফট, 1 নম্বর লিফট এখনো পর্যন্ত তাই জানা যাচ্ছে, সেই 1 নম্বর লিফট আচমকাই 7 জন তার মধ্যে ছিলেন, তাতে রোগী ছিলেন, রোগীর আত্মীয় ছিলেন, এমনকি লিফটম্যানও ছিলেন। মোট 7 জন সহ ওই লিফট আটকে যায়। লিফট কোথায় আটকে ছিল এখনও পর্যন্ত যেটা জানা গিয়েছে, ক্যাজুয়ালিটি ব্লকের ওই লিফটটি যখন গ্রাউন্ড ফ্লোরে এসে পৌঁছায়, গ্রাউন্ড ফ্লোরে আসার পর লিফটের দরজা খুলছিল না। আর যখন দরজা খুলছিল না তখনই এই বিষয়টা বোঝা যায় এবং অতি দ্রুত সেখানে যারা পুলিশ কর্মীরা ছিলেন, সিআইএসএফের কর্মীরা ছিলেন, তারা দ্রুত যারা পিডব্লিউডি যারা টেকনিশিয়ানরা রয়েছেন এবং লিফট রক্ষণাবেক্ষণের দায়িত্ব যাদের, তাদেরকে দ্রুত খবর দেওয়া হয়। এবং যেটা হাসপাতাল সূত্রে খবর, যে 1 মিনিটের মধ্যে 7:52 থেকে 7:53, 1 মিনিটের মধ্যে ওই লিফটের দরজা আলাদাভাবে চাবির সাহায্যে খোলা হয় এবং খুলে যে 7 জন ভেতরে আটকা পড়েছিলেন, দরজা না খোলার ফলে ভেতরে থেকে বের হতে পারছিলেন না, তাদেরকে বের করে আনা হয়। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়, যে লিফটের মধ্যে এত বড় ঘটনা ঘটে গেল ট্রমা কেয়ার বিল্ডিংয়ে, তারপর পরপর অল্প সময়ের ব্যবধানে গতকাল রাতের ঘটনাটি ঘটেছিল আনুমানিক রাত্রির 1টা-1:30 নাগাদ, আর তারপর আজকে সকাল 7:52 আরেকটি বিল্ডিংয়ের আরেকটি লিফট একেবারে রোগীর পরিজন এমনকি লিফটম্যান সহ আটকে গেল। এই ঘটনা স্বাভাবিকভাবেই কিন্তু প্রশ্ন তুলে দিয়েছে রক্ষণাবেক্ষণ কোন পর্যায়ে রয়েছে তা নিয়ে। আরজিকর হাসপাতালের সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে এই বিষয়টা তারা খোঁজখবর নিচ্ছেন, এই বিষয় সম্পর্কে পিডব্লিউডির সাথে কথা বলা হবে। সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। এর আগে 20শে মার্চ ঠিক যে ঘটনা ঘটেছিল অ্যানিমেশনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। প্রায় 45 মিনিট লিফটে আটকে থেকে মৃত্যু হয় জয়পুরের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়ের। অ্যানিমেশনের মাধ্যমে আমাদের সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বেসমেন্টে থেমে যায় লিফট, আটকে পড়েন অরূপ বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী ও সন্তান। এরপর বেসমেন্টে লিফটের দরজা খুললেও সামনের গ্রিলের গেটে ছিল তালা। ঘরোয়া এলপিজি বুকিং নিয়ে নতুন করে বিভ্রান্তি। 35 দিনের আগে ঘরোয়া রান্নার সিলিন্ডারের বুকিং নয়, ডিলারদের দেওয়া কেন্দ্রের গতকালের বিজ্ঞপ্তি খারিজ। আরও বিস্তারিত জানতে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, একদিকে কেন্দ্রের বিজ্ঞপ্তি, কিন্তু যারা এলপিজি ডিলার ডিস্ট্রিবিউটর রয়েছেন তারা তো অন্য কথা বলছেন। দেখো, গতকালকে কিন্তু এলপিজি ডিলার ডিস্ট্রিবিউটর তারা জানান তাদের কাছে বিজ্ঞপ্তি এসছে এবং সেই বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে যে রান্নার গ্যাস অর্থাৎ ঘরোয়া গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হয়েছে। তারা জানান আগে 25 দিনের একটা গ্যাপ ছিল, যে বিষয়টা প্রথমে 21 এবং তারপরে 25 করা হলো।
গতকাল দুপুরের পর থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেই যাদের বাড়িতে ডাবল সিলিন্ডার রয়েছে, ডাবল বটল রয়েছে, তারা কিন্তু রান্নার গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে সেটা 25 থেকে বাড়িয়ে 35 দিন করা হয়েছে এবং যাদের সিঙ্গেল সিলিন্ডার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 25 দিন রয়েছে। অন্যদিকে উজ্জ্বলা গ্যাস প্রকল্প সেক্ষেত্রে রান্নার গ্যাসের যেটা বুকিং সেটা 45 দিন করা হয়েছে এবং এর পরবর্তীকালে তারা জানান ডিলার ডিস্ট্রিবিউটররা তাদের কাছে নির্দেশিকা এসছে এবং সেই মতো তাদের সিস্টেমেও কিন্তু অর্থাৎ বুকিংয়ের ক্ষেত্রে যে সিস্টেম রয়েছে সেটাকেও কিন্তু দেখাচ্ছে তাদের কাছে যে 35 দিনের আগে ডাবল সিলিন্ডার যাদের রয়েছে তারা কিন্তু রান্নার গ্যাস বুকিং করতে পারবেন না। পাশাপাশি আজকে সকালবেলা পিআইবির তরফ থেকে প্রেস রিলিজ দেওয়া হয় এবং সেখানে বলা হয় যে 35 দিনের কথা বলা হচ্ছে সেটা কিন্তু ঠিক নয়, তাদের যে নিয়ম ছিল অর্থাৎ 25 দিনের যে গ্যাপ সেই গ্যাপটাই কিন্তু রয়েছে। এটা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয় গতকালকের থেকে এবং একেবারে পিআইবির তরফ থেকে বলা হয় পরিবর্তন হয়নি, কিন্তু তার পরবর্তীকালেও যারা ডিলার ডিস্ট্রিবিউটর রয়েছেন তারা জানাচ্ছেন যে পিআইবির তরফ থেকে এই কথা বলা হলেও তারা যখন সিস্টেমে দেখছেন কম্পিউটারে তারা বুকিংয়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যাদের বাড়িতে সিলিন্ডার ডেলিভারি হয়েছে সেই ডেলিভারি হওয়ার পরবর্তীকালে যতদিন না পর্যন্ত 35 দিন হচ্ছে ডাবল সিলিন্ডার যারা ব্যবহার করে তারা কিন্তু গ্যাস বুক করতে পারবেন না এবং কিছুক্ষণ আগেই আবারও তারা জানাচ্ছেন যে তাদের সিস্টেমে কিন্তু আবারও একটা আপডেট এসছে এবং সেই আপডেট করার পর আগে যে 25 দিনের গ্যাপ ছিল সেই 25 দিনের গ্যাপ রাখা হয়েছে। অর্থাৎ এই 25-35 নিয়ে গতকালকের থেকে একটা যে বিতর্ক তৈরি হয়েছিল এবং একটা আজকে পিআইবি যে বিষয়টা বলছেন গতকালকে কিন্তু ডিলার ডিস্ট্রিবিউটররা তারা জানাচ্ছেন তাদের সিস্টেমে অন্য বিষয় দেখাচ্ছে এবং কিছুক্ষণ আগে যে নিয়মটা ছিল অর্থাৎ 35 নয় 25 দিনের গ্যাপেই কিন্তু এই যাদের বাড়িতে ডাবল সিলিন্ডার রয়েছে তারা বুক করতে পারবে সেইটা কিন্তু আপডেট হয়েছে এবং তারা এখন কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছেন যে 25 দিনের আগে যে গ্যাপটা ছিল পরিবর্তন হওয়ার আগে সেটাই কিন্তু রয়েছে, কিছুক্ষণ আগেই সেই পরিবর্তন হয়েছে বলে আমাদের সঙ্গে থাকো। আর এই নিয়ে কেন্দ্র কি দাবি করছে তা আপনাদের সামনে রাখবো। কেন্দ্রের তরফে দাবি করা হচ্ছে এলপিজি নিয়ে কোথাও কোনো সংকট নেই। एलपीजी के संबंध में यहाँ पर भी कोई डिस्ट्रीब्यूटरशिप पर कोई ड्राई आउट नहीं है। ऑनलाइन बुकिंग अच्छी है लगभग 92%। पैनिक बुकिंग तो नहीं कहूँगी लेकिन बुकिंग का लेवल ज़रूर ज़्यादा है, लेकिन डिलीवरी पूरी तरह सामान्य है। কালকে সন্ধ্যাবেলায় আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে না ওটা 25 দিনটা যাদের দুটো সিলিন্ডার আছে তাদের ক্ষেত্রে ওটা 35 দিন হবে। ওটা যখন ক্যাশ মেমো জেনারেট হবে বুকিং হওয়ার পরে সেটাও ওরা ওদের এআই দিয়ে টোটাল সিস্টেম থেকেই জেনারেট করছে। এই না যে আমি ইচ্ছা করলেই 35 দিন বাদে বুক করে কারো একটা বের করে দিতে পারবো। অটোমেটিক্যালি কি হয়ে যাচ্ছে 35 দিন প্লাস হয়তো 10 দিন ধরে মিনিমাম ধরে চলতে হবে 10-12 দিন। এখন যদি পিআইবি বলে যে আমাদের কাছে কোনো এরকম কোনো ইনস্ট্রাকশন নেই তাহলে তো একটা আজে বাজে জায়গায় চলে যাচ্ছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে।